আজকে এই কথাগুলি আলোচনা করার কারণ আছে, কারণ এখানে আমরা যারা সকলে আছি প্রত্যেকে কিন্তু ইসকনের ছত্র ছায়ায় যাব বা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে গুরু মহারাজ আমার এই পথ প্রদর্শন হবে এবং বৈকুণ্ঠ ধাম আমি পাবোই পাবো, এতে আমার আর কোনো সন্দেহ নাই। গুরু মহারাজ কিন্তু একেবারে স্বীকারোক্তি করেছেন, বলছেন দেখো তোমাদের কোনো চিন্তা নাই, আমি যা বলেছি সেইটা তোমরা করো আর আমি তোমাকে কৃষ্ণের কাছে নিয়ে পৌঁছে দেবো, মানে কোনো বৈকুণ্ঠ ধামে পৌঁছে দেবে, সেখানে আর কোনো জ্বালা যন্ত্রণা নেই। তাহলে এখানে আমরা কত কি করছি, এই জ্বালা যন্ত্রণা দেখুন সারাদিন আমরা কিন্তু কত সুন্দর ভাবছি কি আমরা সকলে ভালো আছি, ভালো কি কেউ আছি কিন্তু ভালো, কিন্তু কেউ না কিছু জ্বালা যন্ত্রণার মধ্যে কিন্তু আমরা ভোগ করে বেড়াচ্ছি। তাহলে তাই যদি হয় তাহলে পরে কেন আমরা তাহলে আমাদের কিন্তু দেখেন দ্বাদশ বসন সায়হম্য নারদ সংখ্যা 2-3 বার যদি আমরা বলি তাহলে পরে মুখস্থ হয়ে যাবে, একদম সহজ জিনিস। 12 জন বৈষ্ণবের কথা কে কে জানা আছে?